হাঁটু সমান যে পানি দেখতে পাচ্ছেন যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছে এটি কিন্তু চরাঞ্চল বা গ্রামাঞ্চলের কোনো সড়ক নয়। এটি সিরাজগঞ্জের তাঁত শিল্প সমৃদ্ধ এনায়েতপুর থানার মন্ডলপাড়া থেকে শাহজাদপুরের আহমদপুর পর্যন্ত ১৯ কিলোমিটার যে আঞ্চলিক সড়ক, সেই সড়ক দিয়ে কিন্তু প্রতিনিয়ত হাজার, হাজার যানবাহন চলাচল করত। কিন্তু সেই সড়কটি এখন টানা বৃষ্টিপাতের কারণে এই কাঁচা সড়কটি এখন দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এই অঞ্চলের মানুষের ব্যবসা, বাণিজ্য, শিক্ষা, চিকিৎসা সবকিছু থেকে কিন্তু বঞ্চিত হচ্ছে এই সড়কের কারণে। এই সড়কটি মানুষের গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। আমরা এই অঞ্চলের সাধারণ মানুষ সহ পথচারী সকলের সাথে জানবার জন্য চেষ্টা করব এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করব এই আঞ্চলিক সড়কের দুর্ভোগের কথা। দ্রুত পাকা করে দিক, কারণ আমরা নিজেরাই ভ্যান শ্রমিক, আমরা ভ্যান নিয়ে রাস্তায় বাড়াতে পারছি না। আমরা লক্ষ্য করে দেখছি মহিলা মানুষ স্যান্ডেল পেতে যাইতে পারছে না খাবরা জুতা ছাড়া। রাস্তাটা যে সঙ্গে বৃষ্টি শুকায় যায়, বৃষ্টি না নামে রাস্তা ভালো হওয়া যায়, বৃষ্টি নামলে কেদ হওয়া যায়, আমরা যাইতে পারছি না। ছাত্ররা যাইতে পারছে না, হাসপাতালে মানুষ যাওয়া পারে না। আমাদের মোটামুটি কেউ হয় না, এই পাঁচিল থেকে মুন্ডাপাড়া পর্যন্ত খুব কষ্ট হয়ে যায়। মানে ছাত্রী যেতে পারে না, আমরা চলাচল করতে পারি না, আমরা ভ্যান চালাতে পারি না। তাহলে এটার একটু কোনো ব্যবস্থা করতে হবে। যারা দিন মজুর দিন কাজ করে খায়, আমাদের যাওয়া আসা অনেক কষ্ট। বিগত ৩-৪ দিন ধরে অনেক বৃষ্টি হচ্ছে, আমরা ৩ দিন ধরে কাজে বের হতে পারতেছি না। এই রাস্তাটা দ্রুতভাবে যদি কাজ শুরু করে দেয় সরকার, তো আমরা সরকারের কাছে ঋণ থাকবো। আর যদি রাস্তাটা যদি এইভাবে থাকে, আমাদের অনেক কষ্ট। সরকার নিজেদের হৃদয়টাই যেন ভেঙে চুরমার হয়ে যায় যখন বৃষ্টি হয়। বৃষ্টির আগে আমাদের একটু ভালো লাগে, বাট যখন বৃষ্টি শুরু হয় তখন আমাদের অবস্থা অনেক বেহাল দশা হয়ে যায়। তার জন্য আমরা সরকারের কাছে আহ্বান জানাই তাড়াতাড়ি যাতে রাস্তাটা জানি কাজ জানি চলমান রাখে। ব্যাপক কষ্ট হচ্ছে, কষ্টের কারণে আমরা কোন রকম হাট বাজারে যাইতে পারতেছি না। হাজার হাজার জনপদের মানুষ ইনাতপুর থেকে কৈজুরি পর্যন্ত কেউ কোনো বাণিজ্য কার্যক্রম, রাস্তাঘাট, ব্যবসা বাণিজ্য, চলাফেরা, লেখাপড়া, ছাত্রছাত্রী যাইতে পারতেছে না। কোনো কার্যক্রম করা যাচ্ছে না বৃষ্টির কারণে। এই কাঁচা রাস্তাটা দিয়ে অত্র এলাকার স্কুল, কলেজ, মাদ্রাসা বিভিন্ন ধরনের ছাত্রছাত্রীরা চলাচল করে। একটু বৃষ্টি হলেই এই রাস্তা দিয়ে আর হাঁটা যায় না, চলাচল করতে পারে না। তাছাড়াও কোনো মানুষ যদি রুগী হয় বা অসুস্থ হয়, আমরা তাদেরকে সেই রুগীটা আমরা নিয়ে হাসপাতালে নিয়ে যেতে পারি না, খুব কষ্ট ভোগ করতে হয়। এছাড়াও এটি একটি এলাকাটা হচ্ছে একটা ব্যবসায়িক এলাকা। মানুষ জনগণ এখানে ব্যবসা বাণিজ্য করে, তাঁত শিল্প এলাকা। জনগণ এখান থেকে কাপড় চোপড় নিয়ে হাটে যায়, না একটু হাটে যায়, তা হয়তো যেতে পারছে না, গাড়িগুলো চলে না। তাছাড়াও সাধারণ মানুষের এখান থেকে হাঁটা খুব কঠিন, বৃষ্টির কারণে সবসময় কাদা হয়ে থাকে। আমরা এই রাস্তাটার আসলে খুব কষ্ট ভোগ করছি এলাকাবাসী। আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। এনায়েতপুর মন্ডলপাড়া থেকে শাহজাদপুর উপজেলার আহমদপুর পর্যন্ত যে ১৯ কিলোমিটার সড়কটি রয়েছে, যে আঞ্চলিক সড়ক এখন মানুষের দুর্ভোগের প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে। এলাকার মানুষ বলছে তাদের ব্যবসা, বাণিজ্য, শিক্ষা, চিকিৎসা সকল ক্ষেত্রেই যেন এই সড়কটি এখন গলার কাঁটায় পরিণত হয়েছে। তারা বলছে সরকার এবং সংশ্লিষ্ট যারা রয়েছে তারা দ্রুত এই এনায়েতপুর মন্ডলপাড়া থেকে আহমদপুর পর্যন্ত প্রায় ১৯ কিলোমিটার যে আঞ্চলিক সড়কটি সেটি মেরামত করে এই অঞ্চলের মানুষের চলাচলের সুযোগ সৃষ্টি করে দেবে। আমরা সিরাজগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের অফিস থেকে যেটুকু জানতে পেরেছি, সায়দাবাদ, এনায়েতপুর এবং পাবনা এই ৩টি এলাকার সাথে যে মহাসড়ক নির্মাণ, সেই ক্ষেত্রে তারা ১,৭৫৫ কোটি টাকার একটি প্রকল্প তারা তৈরি করেছেন। সেই প্রকল্পের কাজ দ্রুতই শুরু করবে এবং এই অঞ্চলের মানুষের যোগাযোগের নতুন দিগন্তের উন্মোচন হবে। স্বস্তি পাবে এই অঞ্চলের মানুষ, চলাচল করতে পারবে এই অঞ্চলের পথচারী সহ দক্ষিণ অঞ্চলের মানুষ। এই ছিল সিরাজগঞ্জের এনায়েতপুর থেকে এনায়েতপুর মন্ডলপাড়া এবং শাহজাদপুরের আহমদপুর পর্যন্ত প্রায় ১৯ কিলোমিটার সড়কের দুর্ভোগ নিয়ে সবশেষ।